महेश्वरं गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरुवे नमः। स्थावरजङ्गमव्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुरेकं तत्त्वं नानुरनधिकं भवो तत्त्वज्ञानं परमस्ति तस्मै श्रीगुरुवे नमः। ब्रह्मात्मा श्रीजगन्नाथो मद्गुरुः श्रीजगद्गुरुः मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरुवे नमः। गुरुवादिनाशिष्य गुरुपरं दैवतं गुरुपरकर्मस्ति तस्मै श्रीगुरुवे नमः। ब्रह्मानन्दं परमशिवं केवलं ज्ञानमुक्तिं ब्रह्मातीतं वनौषधीशं तत्त्वमशादिरसम् एकं नित्यं विनाशितं सर्वभूतशास्त्रीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि। দেইতো না দেইতো না দেও
থেকে রক্ষা করার জন্য, বাঁচার জন্য তিনি আবার সশরীরে এসেছেন। কেমন রূপ নিয়ে এলেন? তিনি এই যুগে যেটা এলেন, এটা আমাদের কাছে এটা খুব পরিচিত, কিন্তু যখন সেটা আমরা পূজার আকারে নিচ্ছি তখন আমাদের মনে প্রশ্ন জাগছে। অনেকেই প্রশ্ন করেন যে পরিবার নিয়ে ঠাকুর আছেন, ঠাকুর তো তিনি, তাকে তো আমরা ঠাকুর বলে জানি, তার নামে ইষ্টভৃতি করি, তার দীক্ষা নিই, তাহলে শ্রী শ্রী বড় মা কেন? তার সহধর্মিনী, আবার তার জ্যেষ্ঠ আত্মজ শ্রী শ্রী পিতৃদেব কেন, যাকে শ্রী শ্রী বর্দা বলা হয়। আবার পাশে আবার আচার্যদেব, যিনি পরবর্তী সময়ে সময়ে যিনি প্রধান থাকেন তাকে আচার্য করা হয়। তাহলে এইটা একটা তো পরিবার হয়ে গেল। হ্যাঁ, এটা ঠিক জেনেছেন, এই যুগে তিনি এসেছেন পরিবারের পূজা করতে। আপনারা ভালো করে এটা অনুধাবন করবেন, দেখে থাকবেন যে এর আগে আমরা যখন দেবতার পূজা করতাম এবং সেই সংস্কার আবেশে বসে আজকেও কিন্তু আমরা সেই পূজা করছি। আমরা বেদিতে কাকে রাখি? কোনো একজন ঈশ্বর, কোনো একজন দেবতা বা দেবীর আমরা মূর্তি রাখি। আমরা যখন রাধা মাধবের আরাধনা করি তখন যুগল মূর্তি রাখি, কখনো আবার শুধু শ্রীকৃষ্ণকে রাখি। এই যুগে তিনি যখন এসছেন তিনি